বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি সন্ধ্যার পর ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে অন্তত ৩ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ৮টি বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সন্ধ্যা নামার আগেই উপকূলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকালের মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসবে রিমাল। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ইতিমধ্যে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রাত বাড়ার সাথে এই বিপদ সংকেত মহা বিপদ সংকেতে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কে রয়েছে উপকূলীয় এলাকার মানুষ। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি জানিয়েছে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করবে। তবে এর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এলাকা। বার্তায় বলা হয় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিমাত্রা হতে পারে ক্যাটাগরি ১। তবে আশা করা যায় ঘন্টায় ১৩৫ কিলোমিটারের বেশি এটি গতিবেগ পাবে না। তবে আশঙ্কার ব্যাপার হচ্ছে এটি তার পূর্ণ শক্তিতে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে, যা ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে দেশটির উপকূলীয় অঞ্চলে। সময়ের সঙ্গে শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগুচ্ছে এই ঝড়টি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্তের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। তবে ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুর্গতদের সুরক্ষায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। রোববার ভোর থেকে উপকূলীয় এলাকায় রিমাল প্রাথমিক আঘাত হানতে পারে, তবে সন্ধ্যা নাগাদ বড় আকারে আঘাত হানবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে এটিকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, গতিবেগ ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে অতি প্রবল ঘূর্ণিঝড় এবং গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।